ঠিক এই মুহূর্তে কিং বিরাট কোহলির ফ্যান যারা আছে তারা সবাই সেলিব্রেট করতেছে, আর ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা উল্লাস করতেছে, জিম্বাবুয়ের ফ্যানরা আফসোস করতেছে, আর অস্ট্রেলিয়ান ক্রিকেট ফ্যানরা যারা আছে তারা দুঃখের সাগরে ভাসতেছে। কারণ অলরেডি 12 রানে তিনটা উইকেট কিন্তু অস্ট্রেলিয়া হারাই ফেলছে, যে জায়গায় রানের টার্গেট হচ্ছে 533। এই জায়গায় আবার দীর্ঘদিন পরে কিং কোহলি তার 30তম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়ার মাঠে 7টা, যেটা সচিন টেন্ডুলকারের চাইতেও বেশি, একটা বেশি। যারা বলতেছিল বা কিং চলে না, কিং মরে গেছে, কিং শেষ, স্পিন বল খেলতে পারে না, অলরেডি দীর্ঘদিন পরে একটা দুর্দান্ত সেঞ্চুরি করি সে জানাই দিয়েছে যে সে এখন স্টিল কি এক্সিস্ট করে। সুইপ মারি 4টা মারিবার পরেই ক্যাপ্টেন বুমরা ঘোষণা দিয়েছে যে ম্যাচ ডিক্লেয়ার, যা আর কোনো খেলা হবে না। এবং বল করতে নামে প্রথম ওভারেই সুইনিরে যে এলবিডব্লিউটা করছে বুমরা, আবার হোয়াট ম্যাজিক্যাল বলার। লাবুসেন রে খাই দিছে, সিরাজ আইসলো, সিরাজ আসি মনে করো ইন্ডিয়া খাই দিল কারে, আরেকজন রে। বাহ, কি করবে এখন অস্ট্রেলিয়া, তো ফুল পথে পথে, মানে 4 ওভারে মাত্র 12 রানে তারা তাদের 3টা উইকেট হারাই। তারা এখন কি করবে বুঝতে পারতেছে না। প্যাট কামিন্স নামছিল যে একখানা ওয়াল হয়ে দাঁড়াই, হয়তো টিমটা রাস্তা করে আগায় নেবে, যেহেতু তাদের হাতে আরও 2 দিন আছে। ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার যে ভরাডুবিটা হয়েছিল, সেম ভরাডুবিটা কিন্তু তার চাইতে বাজেভাবে হয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু সেকেন্ড ইনিংসে এই যে তাদের দুর্দান্ত লেভেলের কামব্যাক, জয়সওয়ালের 161 রানের এই 22 বছরের তরুণের যে ইনিংসটা, ইন্ডিয়ান ফ্যানরা এটাতেই খুশি। আর আজকে তাদের খুশির মাত্রা আরও দ্বিগুণ, কারণ বিরাট কোহলি 81তম আন্তর্জাতিক সেঞ্চুরি করে নিছে। এদিকে তার ভিতরে টেস্টে 30টা। ওফ, ইন্ডিয়ান ফ্যানরা আজকে দুর্দান্ত খুশি। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে পার্থের মতো জায়গায় সেঞ্চুরিটা, মানে এটা অনেক টাফ একটা ব্যাপার ছিল। তার ভিতরে দীর্ঘ প্রায় 500 দিনের কাছাকাছি পরে আসি কিং কোহলি যে খেলাটা দেখাইছে, যে ইনিংসটা দেখাইছে, এটা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য অনেক বড় ব্যাপার। আর এদিকে জিম্বাবুয়ের ফ্যান যারা আছে, জিম্বাবুয়ের ফ্যানরা আফসোস করতেছে যে কিং কোহলি এভাবে করে আগায় দিতেছে, এই বুড়া বয়সে কি সামনে করে খেলতেছে। আসলে ইন্ডিয়ার এখন বর্তমান টাইমে যে টপ ক্লাস লেভেলের বলার আছে, ওই বলারদের এগেনিস্টে অস্ট্রেলিয়ার টিকে থাকাটা খুব টাফ হয়ে যাচ্ছে। 3টা উইকেট হারানোর পরে নেক্সট 2 ডেজ আসলে তারা কীভাবে সার্ভাইভ করবে, আই ডোন্ট নো। মনে হইতেছে না যে তারা খুব একটা সার্ভাইভ করতে পারবে। বল দেখতেছিল না, নতুন বল। এমন একটা ম্যাজিক্যাল বলার হচ্ছে জসপ্রীত বুমরা। মানে ইন্ডিয়া কিছু আবিষ্কার করুক আর না করুক, অনেক কিছুই তারা আবিষ্কার করছে, কিন্তু ক্রিকেটে যে বুমরার মতো একটা জিনিস তারা আবিষ্কার করছে, এই এক বুমরারে দিয়ে তারা দীর্ঘদিন ধরে ক্রিকেটে রাজত্ব করে গেছে। আর তাদের ব্যাটসম্যান হিসেবে আছে, এক একটা ইয়াংস্টার আসতেছে, এক একটা ম্যাজিক দেখাইতেছে। তো ইন্ডিয়া আসলে ক্রিকেটে ওই জায়গাতে মাঝে মধ্যে কিছু বিতর্ক থাকতেছে, কিন্তু বস লেভেলের পারফরমেন্স তাদের পারফর্মাররা সবসময় দেখা যাইতেছে, যার কারণে ক্রিকেটে এখনো পর্যন্ত তারা রাজ করতেছে। 5 ম্যাচের টেস্ট সিরিজ, তার ভিতরে প্রথম টেস্ট ম্যাচেই অস্ট্রেলিয়ার এই দুর্দশা। নেক্সট 4টাতে কী হবে বোঝা যাচ্ছে না। এখনও পর্যন্ত সব কিছু পুরো সকল ফেভার টিম ইন্ডিয়ার পক্ষে আছে। সো টিম ইন্ডিয়ান আজকে হ্যাপি। আর কারা কারা কিং বিরাট কোহলির ফ্যান, কমেন্ট সেকশনে আওয়াজ দাও।